নমস্কার। এই ভিডিওতে আমরা মীন রাশির রাশিফল আলোচনা করব। রাশিচক্রে যে শেষ রাশি 12তম রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জুলাই মাসটা কীরকম যেতে চলেছে আমরা এই ভিডিওতে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। জেনারেল কনসেপ্ট ওয়াইজ কী দাঁড়াচ্ছে ব্যাপারটা দেখব। এই মাসটা একটু ইম্পর্ট্যান্ট হচ্ছে এই কারণের জন্য, যদি এটা মীন রাশি হিসাবে দেখছেন সেক্ষেত্রে আপনাদের যে শনি সাড়ে সাতি শুরু হয়েছিল সেই শনি সাড়ে সাতির এফেক্টটা কোনো না কোনো কারণে একটু কিন্তু এফেক্টটা নেগেটিভ এফেক্ট যদি ফেস করছিলেন বা ফিল করছিলেন সেটা একটু কমে আসবে। কারণ হচ্ছে শনি এই মাসে আপনারা বক্রি অবস্থায় পাবেন। শনি যে দ্বাদশভাবে গোচর করছিল মীন রাশি সাপেক্ষে 30শে জুন থেকে বকরি হওয়ার জন্য, এবং পুরো মাসটায় বকরি থাকবে 15ই নভেম্বর পর্যন্ত। ইনফ্যাক্ট শনি বকরি অবস্থায় যাওয়ার জন্য আপনাদের শনি সাড়ে সাতির এফেক্ট অনেকটা কমে যাবে, কেননা শনি কিন্তু এখন একাদশ ভাবের কিছুটা ফল দেবে। তো এদিক থেকে আপনাদের কিছুটা চাপ কমলে ধরতে পারেন। ডিটেলসে যাব, এক্সপ্লেন করব। মীন রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতে রাহুর গোচর চলছে, আগামী মে 2025 পর্যন্ত চলবে, এটা ধরে নিলাম। মঙ্গলকে আমরা পাচ্ছি দ্বিতীয়ভাবে স্বক্ষেত্রী অবস্থায়। মীন রাশির জন্য এটা শুভ ট্রানজিট বলতে পারেন। এরপরে তৃতীয়ভাবে গুরু মঙ্গল যোগ হয়ে এখানে 12 তারিখের পর থেকে গুরু মঙ্গল যোগ হয়ে থাকবে তৃতীয়ভাবে, কেননা বৃহস্পতিকে আমরা পাচ্ছি পুরো মাসটা। চতুর্থভাবে শুক্র সূর্যর অবস্থান থাকছে, শুক্র 7 তারিখ পর্যন্ত এবং শুক্র 16 তারিখ পর্যন্ত চতুর্থভাবে থাকবে। এরপরে এরা যথাক্রমে পঞ্চমভাবে চলে আসবে। বুধ আপনার সপ্তম, আপনার কেন্দ্রপতি 4th and 7th হাউস লর্ড বুধের ট্রানজিট চলছে পঞ্চমভাবে, খুব শুভ ট্রানজিট চলছে 19 তারিখ পর্যন্ত। এরপরে বুধ 19 তারিখের পর চলে যাবে ষষ্ঠভাবে। কেতু যেরকম চলছিল ঠিক রাহুর অপোজিটে সপ্তমভাবে গোচর চলছে। তো এই অবস্থায় প্রথমে আমাদের যদি দেখতে হয়, যেটা খুব ইম্পর্ট্যান্ট, মানে একটা চেঞ্জের একটা পরিভাষা নিয়ে আসছে, সেটা হচ্ছে স্যাটার্ন 12th হাউসের আপনার গোচর করছে, কিন্তু রেট্রোগেট থাকার জন্য একাদশ ভাবের কিছুটা ফল দেবে। এখন এই ভিডিওটা লগ্ন সাপেক্ষে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মানে প্রাইমারি হিসাবে, সেকেন্ডারি আপনি রাশি হিসাবে দেখতে পারেন। সেখানে শনি সাড়ে সাতির একটা ব্যাপার থাকছে যারা রাশি হিসেবে দেখবেন। আবার কারকাংশ লগ্ন থেকে যারা দেখছেন সেখান থেকেও এটা হতে পারে, ডিপেন্ড করছে। দেখুন, অনেকেই কোশ্চেন করেন যে এটা লগ্ন না রাশি থেকে, কোনটা থেকে দেখা জরুরি, কোনটা কিভাবে হচ্ছে। তো দেখুন, এক একজনের ক্ষেত্রে একটু লগ্ন সাপেক্ষে একটু বেশি ভাইব্রেশন থাকে, সেখান থেকে যদি দেখেন হিসাব করে সেই সাপেক্ষে দেখলে একটু বেশি মিল পাবেন। কারো ক্ষেত্রে রাশি এসে একটু বেশি অ্যাক্টিভেটেড থাকে, আবার কারো ক্ষেত্রে কারকাংশ লগ্ন অ্যাক্টিভেটেড থাকে। কারকাংশ লগ্ন হচ্ছে আপনার বার্থ চার্টে যে হায়েস্ট ডিগ্রি প্রাপ্ত যে প্ল্যানেটটি আছে, যে আত্মকারক প্ল্যানেট আছে জৈমিনী সূত্র অনুযায়ী, সেই আত্মকারক গ্রহ আপনার নবাংশ ছকে যে রাশিতে আছে সেইটা হচ্ছে আপনার কারকাংশ লগ্ন। তো এইরকম ডিফারেন্ট ব্যাপার আছে। আপনার কোনটা থেকে বেশি মেলে সেটা আপনাকে জাজ করে দেখতে হবে। এই চারটা প্রাইমারি, এই এক্সপ্লানেশনটা প্রাইমারি ফার্স্টে দেখা উচিত লগ্ন থেকে, না হলে আপনি রাশি হিসেবে দেখতে পারেন। তো শনি এখন দ্বাদশভাবে থাকার জন্য যেটা ফিল করছিলেন যে আপনার হেভি মাউন্টিং এক্সপেন্স হাই ইনক্রিজ করে গেছিলো, তো কোনো কারণে কোনোভাবে লস হচ্ছিল, ধরুন বিজনেস এইসব জায়গায়, বা যেখানে আপনি ইনভেস্ট করছিলেন সেখানে ঠিকঠাক রিটার্ন আসছিল না, বিজনেসে হিউজ লস হচ্ছিল, মানি রোটেশন ঠিকমতো হচ্ছে না, বা রেভিনিউ ঠিকমতো রিটার্ন জেনারেট হচ্ছে না। যারা কাজ করেন, মানে চাকরি করেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে আপনার যে সুপিরিয়র বস যাদেরকে রিপোর্ট করতে হয় বা যাদের রিপোর্টিং যারা আছে, তারা একটু আপনার উপর বেশি ডমিনেট করে আপনাকে পেন দিচ্ছিল, বিভিন্নভাবে আপনাকে প্রেশারাইজ করছিল। বা আপনি যদি অফিসে, ধরুন আপনি অফিসে আপনাকে যদি অনেকে রিপোর্ট করে, আপনি একটি খুব ভালো পজিশনে আছেন, অনেকজন রিপোর্ট করে, সেখানে আপনাকে অনেকটা পারফরমেন্স লসের দায়িত্ব নিতে হবে। ধরুন সেলস বলুন, আপনার বা আদার দিকগুলো বলুন, আপনার প্রোডাকশান বলুন, সব দিকের যে একটু স্লাগিশ ইমপ্রুভমেন্ট বা স্লাগিশ ডেভেলপমেন্ট চলছিল, তার জন্য তার দায়িত্বভার আপনাকে নেওয়ার জন্য আপনার
একটু চাপটা বেড়ে যাবে, এরকম ব্যাপারটা ছিল দ্বাদশভাবে ট্রানজিটের জন্য। তো এখন একাদশভাবে কিছুটা ফল দেওয়ার জন্য এটা কিন্তু অ্যাকচুয়ালি নভেম্বর মাস পর্যন্ত বেশ ভালো হলো। কি হলো, আপনার বিজনেস বা এই দিক থেকে আপনার একটু প্রফিট বা ওই দিক থেকে আপনার ভালো হলো, বিভিন্ন ফ্রেন্ডশিপ বা বিভিন্ন নতুন অ্যাসোসিয়েটসের সঙ্গে আপনার সংযোগ হওয়ার জন্য ওভারঅলভাবে আপনার বিজনেস বা ওভারঅলভাবে আপনার ক্লায়েন্ট বেস বাড়লো, বা আপনার সেলস ভলিউম বাড়লো, বা আপনার একটু একটু পরিচিতির জায়গাটা বাড়লো, আপনার কাজের স্কোপটা বাড়লো, এইভাবে ধরতে পারেন। এখন কিছুটা আপনাকে শনি হেল্প করবে, আপনার ওয়েলথেরও যথেষ্ট ইনক্রিজ করার এখন সময়টা তৈরি হলো। হেলথের দিক থেকে ওভারঅলভাবে আপনার কিন্তু ভালো হেলথ থাকবে আগামী কয়েক মাস, এবং এই মাসটা তো জুলাই মাসে যখন হচ্ছে, জুলাই মাসে হেলথ ভালো থাকার কথা। কিছু আপনার ভালো কাজের জন্য বা ভালো কিছুর জন্য কিছু রিওয়ার্ড রেকগনিশন কোনোভাবে আপনার এই সময় প্রাপ্ত হতে পারেন। ভালো সোসাইটি কন্ট্যাক্টস এগুলো তৈরি হতে পারে। তো এইভাবে শনি কিন্তু আপনাদের জন্য ভালো ইভেন্ট তৈরি করতে পারে এই মাসে। যে ব্লকেজগুলো ছিল এবং যে স্লো মুভমেন্ট ছিল সেটা থেকে অনেকটা রিলিফ পাবেন ধরতে পারেন। নেক্সট আমরা যদি দেখি, বৃহস্পতি আপনাদের হচ্ছে দশমপতি, কর্মপতি তৃতীয়ভাবে ট্রানজিট করছে, ভালো ট্রানজিট, এবং বৃহস্পতির এখান থেকে দৃষ্টি থাকছে সপ্তমভাবে, নবমভাবে এবং একাদশভাবে। তো কোথাও না কোথাও আপনাদের জব, আপনাদের কেরিয়ারের অ্যাডভান্সমেন্ট, বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়ার কথা এটা বলছে। মঙ্গল 12 তারিখের পর যখন এখানে যুক্ত হচ্ছে, গুরু মঙ্গল যোগ তৈরি হচ্ছে, মঙ্গল হচ্ছে আপনাদের ভাগ্যপতি। তো কর্মের ক্ষেত্রে আপনাদের ভাগ্যের কিছুটা ফেভার থাকবে, মানে কর্মে আপনাদের পজিটিভ গ্রোথ হবে। যারা চাকরি করেন ভালো সুযোগ হবে, ভালো নতুন চাকরির যদি চেষ্টা করেন সেখানেও কিছুটা সুবিধা হবে, এরকম ব্যাপারগুলো থাকবে। যারা বিজনেস করেন তাদের দিকটা যদি ধরি, 7th হাউস লর্ড মার্কারি, বুধ, এবং বিজনেসের কারক প্ল্যানেটও হচ্ছে বুধ। যদিও সপ্তমভাবে কেতু আছে, তথাপি যেহেতু 7th হাউস লর্ডের ট্রানজিট 19 তারিখ পর্যন্ত দুর্দান্ত থাকছে, তো আপনাদের ওভারঅলভাবে বিজনেসের গ্রোথ দেখাচ্ছে। এক হচ্ছে স্যাটার্ন রেট্রোগেট হওয়ার জন্য একাদশ ভাবের ফল দেবে, সেখান থেকে একটা স্যাটার্নের ভাইব্রেশন। সেকেন্ড থিং হচ্ছে আপনাদের যে কারক প্ল্যানেট বিজনেসের, সে কিন্তু 19 তারিখ পর্যন্ত দুর্দান্তভাবে গোচর করছে, পজিটিভভাবে ত্রিকোণভাবে গোচর করছে। তো এই দিক থেকে দেখলে আপনাদের 20 তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট আপনাদের বিজনেসের জন্য ভালো গ্রোথ, রেভিনিউ, এক্সপানশন সব দিক থেকে ভালো ব্যাপারটা বোঝাচ্ছে। এবং চাকরি বলুন, ব্যবসা বলুন, সব দিক থেকে কিন্তু মানিটারি স্ট্রিম ফ্লো, এটাও কিন্তু যোগানটা ঠিক থাকবে ওভারঅলভাবে মীন রাশির ক্ষেত্রে, এটা মনে হচ্ছে। এবার নেগেটিভ ব্যাপারটাও একটু আলোচনা করতে হয়। রাহুর গোচর চলছে আপনার রাশিতে, যদিও বৃহস্পতি অনেকটা শুভভাবে অবস্থান থাকার জন্য এর এফেক্টটা কম হবে আপনাদের লগ্ন রাশিপতির অবস্থান ঠিকঠাক হওয়ার জন্য, তবুও কিন্তু আপনাদের একটু এরকম ধরনের নেগেটিভ ফিলিং আসবে। তার জন্য আপনাকে নিজের ওপর নিজে কাজ করতে হবে, নিজের ভাবনার উপরে। আপনাদের লগ্ন রাশিপতি জুপিটার যেহেতু তৃতীয়ভাবে থাকবে, তো একটু ঘোরাফেরার, ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় প্ল্যান করলে চট করে সেগুলো সাকসেস হতে পারে। অনেক ঘোরার স্কোপ তৈরি হতে পারে, বিশেষ করে হোলি প্লেসে যদি আপনি ভিজিট করেন কাছাকাছি, সেগুলো কিন্তু দুর্দান্তভাবে ম্যাচিওর করতে পারে, এবং যে কোনো ট্রাভেলিং কিন্তু খুব স্মুথভাবে হতে পারে এই সময়। আপনার সিবলিংয়ের সঙ্গে, ছোটো ভাই বোন বা এদের সঙ্গে রিলেশনশিপ খুব ভালো, এবং ওদের ঠিকঠাক কোঅপারেশন হতে পারে, ওদের উন্নতি হতে পারে। এই রকম ব্যাপারগুলো বৃহস্পতি তৃতীয়ভাবে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে পজিটিভ আছে। এছাড়াও আপনাদের দেখবেন এই সময় উন্নত ধরনের কমিউনিকেশন জন্য আপনারা কিছু গেজেট বা নতুন আপগ্রেডেড কোনো স্কিল বা নতুন কিছু টেকনিক, এইগুলোর ওপর আপনারা একটু ফোকাস থাকবেন, এরকম কিছুটা হতে পারে। তো আমরা জবের দিকটা দেখলাম, বিজনেসের দিকটা দেখলাম, মানি ফ্লো মোটামুটি ঠিক থাকছে, এই পার্টটাও দেখলাম। আপনাদের রিলেশনশিপের পার্টটায় যদি ঢুকি, 5th হাউসটা মোটামুটি ঠিক থাকছে, এবং এখানে 19 তারিখ পর্যন্ত একটা যোগ তৈরি হচ্ছে, যেটা 7th হাউস লর্ড 5th হাউসে আসছে। তো কোথাও না কোথাও এখানে যারা চেষ্টা করছেন, বিয়ের যোগাযোগ ঠিকঠাক হচ্ছিল না, বা যারা এখনও বিয়ে করেনি, তাদের জন্য
কোনো রিলেশনশিপে ঠিকঠাক রিলেশনশিপে যাওয়া বা কোনো একটা সম্বন্ধ কানেকশান তৈরি হওয়া এবং সেখান থেকে বিবাহ ম্যাচিওর করার অনেকটা রাস্তা তৈরি হওয়ার এরকম ব্যাপারটা থাকছে। 19 তারিখ পর্যন্ত বিবাহিত জীবনটা মোটামুটি ঠিকঠাকই থাকবে, কেননা বুধের ট্রানজিটটা ঠিক থাকছে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তমভাবে। তো এই দিক থেকে এটা ভালো। 19 তারিখের পরে কিন্তু একটু প্রবলেম হতে পারে, ছোটোখাটো রিলেশনশিপে আপনাদের মতের একটু ডিফারেন্স হতে পারে। আবার এখানে যেহেতু কেতু আছে সেহেতু এখানে কিছুটা ম্যালিফিক কনজাংশন আছে ধরতে পারেন, এবং 7th হাউসের লর্ড যখন 6th হাউসে চলে যাবে 19 তারিখের পরে, তখন থেকে একটু প্রবলেম হতে পারে ম্যারেজ রিলেশনশিপের ক্ষেত্রে। এবং 7th হাউসে কেতু থাকলে এটা দেখা গেছে যে সাডেন চেঞ্জ ইন স্পাউস হাউস, মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের দিক থেকে তাদের একটা চাহিদার ওটাকে মিট আপ করার জন্য আপনাদের হাউস চেঞ্জ বা পজিশন চেঞ্জ, ঘর চেঞ্জ, এরকম ব্যাপারটা কিন্তু হতে পারে। স্টুডেন্টদের জন্য এই মাসটা কম বেশি বেশ ভালো। নতুন কোথাও কোনো কোর্সে যদি কিছু অ্যাডমিশন নিতে চান, কোনো এক্সামের জন্য যদি প্রস্তুতি নিতে চান, এই মাসটা আপনাদের জন্য বেশ ভালো মনে হচ্ছে। আর যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য এই মাসটা খুব ভালো, বিশেষ করে যারা টেকনিক্যাল বা এই রিলেটেড কোনো অ্যাকাডেমিক কোর্স করছেন তাদের জন্য এই মাসটা খুব ভালো প্রোগ্রেস হতে পারে পড়াশোনার ক্ষেত্রে। ফার্স্ট অর্ধটা ধরুন 15 তারিখ পর্যন্ত ল্যান্ড প্রপার্টি ভূসম্পত্তি রিলেটেড কাজকর্মগুলো অ্যাবসলিউট সাকসেস পেতে পারেন এই মাসে। যদি কিছু আপনাদের করার থাকে, প্ল্যান করেছেন, সেগুলো ভালো সাকসেস পাবেন। গাড়ি কেনার জন্য 7ই জুলাইয়ের পর থেকে ভেহিকেল বা এই রিলেটেড যদি কোনো প্ল্যান করে থাকেন, এগুলো খুব ভালোভাবে ম্যাচিওর করতে পারে। হেলথ ওয়াইজ যদি দেখা যায়, যেহেতু রাহু আপনার রাশিস্থানে আছে, সেদিক থেকে একটু মেন্টাল হেলথের জায়গাটা একটু প্রবলেম তৈরি করতে পারে। আদারওয়াইজ যদি আপনার ফিজিক্যাল হেলথের দিকে যাওয়া যায়, এই মাসটা মোটামুটি ম্যানেজেবল, খুব একটা বড় কিছু প্রবলেম, সিরিয়াস কিছু প্রবলেম অবজার্ভ করা যাচ্ছে না এরকম মনে হচ্ছে। তো এরকম একটা ওভারঅল আইডিয়া পাওয়া যাচ্ছে। জাস্ট গোচরের রেসপেক্টে কী দাঁড়াচ্ছে তার আইডিয়া দিলাম। আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্টটাও যদি এর সঙ্গে সাপোর্টিভ হয়, তাহলে শুভ ফলগুলো ঠিকঠাকভাবে এই মাসে অনেকটা ম্যাচিওর করতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, হোয়াটসঅ্যাপ করে কমিউনিকেশন করতে পারেন, এনকোয়ারি করতে পারেন। এই নাম্বারে কল করা যায় না, কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করে এনকোয়ারি করা যায়। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।